আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ইঁদুর দুটো আমি কালকে সন্ধ্যাবেলা মেরেছি। কদিন তো বাড়ি ছিলাম না, এসে দেখছি ইঁদুরগুলো অনেক উৎপাত করেছে, অনেক কিছুই কেটে নষ্ট করেছে। তো দরজা বন্ধ করে অনেক দৌড়াদৌড়ি করেই তারপর ইঁদুরটা মারলাম। সকালবেলা দিদি এসে দিদিকে বলছি, দিদি ইঁদুর দুটো আগে ফেলে দাও। তো আজ থেকে ছেলে স্কুল, তাই একটু ফলও কেটে নিচ্ছিলাম, ছেলের টিফিনে শর্ট ব্রেকের জন্য দেবো আর সেই সাথে আমরাও খাবো। এদিকে রান্নাও চাপিয়েছি আর একটু পাস্তাও রেডি করছিলাম ওর লং ব্রেকের টিফিনের জন্য। তোকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর একটু বাজারগুলো তুলে রাখছিলাম। এই সবজি বাজারগুলো আমার শ্বশুর মশাই করে এনেছেন, তো সেই সাথে একটু চিংড়ি আর একটু মাছ, তো সেগুলো গুছিয়ে রাখছিলাম। আর এইদিকে বেসিনটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, আর এইখানে হাত ধোয়া হয় বলে দেয়ালগুলোতে ছিটে ছিটে অনেক কিছুই নোংরা লেগে গেছে, তো পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর টিফিন করে নিয়ে একটু ফলও খেয়ে নিলাম। খেতে খেতে হঠাৎ করে ক্যামেরায় দেখছি যে মুখে অনেক দাগ হয়ে গেছে, তেল ছিটকে আসে না রান্নার সময়, আর সেই সাথে ব্রণও হয়েছে। তো আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে, আজ যেহেতু বুধবার তাই অ্যাবাকাস আছে, ব্যাগটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ স্কুল থেকে নিয়ে অ্যাবাকাসে দিয়ে দেব। তারপরে উপরে চলে এলাম। এই ঘড়ির ব্যাটারিটা অনেক দিন ধরেই বন্ধ হয়ে আছে, তো ভাবলাম আজকে একটু লাগিয়ে নিই ব্যাটারিটা। আর ঘড়িটা দেখলেই আমার মনে পড়ে এটা আমার আব্বার মানে ফেয়ারওয়েলের সময় দিয়েছিল, আব্বা সেটা আমাকে দিয়েছে। তো তারপর একটু ছাদে চলে গেলাম, ছাদ থেকে শুকনো জামাকাপড়গুলো নামিয়ে আনছিলাম। আর এইবার আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার ভিডিওগুলোকে স্কিপ না করে পুরোপুরি দেখো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে দেখে সাপোর্ট করো। ইদানিং আমার একটু বেশিই ঠান্ডা লাগছে, কেন জানি না, মানে প্রত্যেক মাসে অন্তত 2 থেকে 3 বার সর্দি লেগে যাচ্ছে, আর সেই সাথে তো গায়ে হালকা জ্বর। কেন বুঝতে পারছি না, শরীর তো আগে এত বেশি খারাপ হতো না, ইদানিং যেন একটু বেশি শরীর খারাপ হচ্ছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করো। তো তারপরে গা ধুয়ে নিয়ে একটু বিছানা করে নিচ্ছিলাম, আর দুপুরে মেনুটাও দেখিয়ে দিলাম। আর এই যে তারপর ভাত খাওয়ার পর একটু মিষ্টি খেয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া করবেন, ধন্যবাদ।